রোজ রোজ পুঁই শাকের তরকারি না খেয়ে এরকম পুঁই ডাঁটা দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে খেয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, অল টাইম রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটি যা ইয়াম্মি, যেটি গরম গরম ভাতে খেতে তো দারুণ লাগবে এবং এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো চলুন এই রেসিপিটি কীভাবে করেছি সেটাই এখন আপনাদের দেখাই। প্রথমে পুঁই ডাঁটাগুলোকে এইরকম সাইজে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ছাল ছাড়িয়ে। তারপর এটিকে এখন সেদ্ধ করে নিতে হবে, যার জন্যে কড়াইতে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল, আর দিলাম অল্প একটু লবণ, কারণ সেদ্ধ হওয়ার সময় লবণ দিলে তাহলে পুঁই ডাঁটার মধ্যে কিন্তু অনেকটাই লবণ ঢুকে যাবে। তারপর ঢাকা লাগিয়ে 5 মিনিট মতো কিন্তু রেখে দিচ্ছি। ঢাকা খুলে দেখছি প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু পুঁই ডাঁটাটা নিয়েছি একদম নরম, যার জন্য কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। জল ঝারিয়ে নামিয়ে নিয়েছি একটি পাত্রে। এটি করতে শুধুমাত্রই লেগেছে সর্ষে এবং পোস্ত বাটা। প্রথমে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন একটু লাল লাল হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পুঁই ডাঁটা। দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখানে কিন্তু শুধুমাত্র পুঁই ডাঁটাই নিয়েছি, কোনো রকম পুঁই শাক কিন্তু নিইনি। আর এইটি হবে পুরো ভাজা ভাজা। ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যেহেতু আগে একটু লবণ দিয়েছি তাই অল্প করেই কিন্তু লবণটা দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর ভালো করে এটিকে মিক্স করে নিতে হবে। ভালো করে কিন্তু এটি লাল লাল করেই ভাজতে হবে। এখানে আপনারা চাইলে একটু পেঁয়াজ বাটাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ বাটা দিলাম না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। দেওয়ার পর এটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানে জিরে বাটাও অ্যাড করতে পারেন, আমি এখানে জিরে গুঁড়োই দিয়েছি। দেওয়ার পর একটু ভালো করে মিলিয়ে দিচ্ছি, যাতে এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে অন্য পাশে ভালোভাবে ভাজা হয়ে যেতে পারে। দেখুন 2 পাশ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা। দেওয়ার পর ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করছি না। দেখুন অনেকটাই কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। সামান্য একটু সর্ষের তেলও দিয়ে দিলাম আর নামিয়ে নিলাম একটি পাত্রে। গরম গরম ভাতে এটি খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।